নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা অতিশীকে শপথ বাক্য পাঠ করান শনিবার বিকেল 4:30টায়। একই দিনে শপথ নিলেন দিল্লি মন্ত্রিসভার আরও 5 সদস্য। অতিশীর সঙ্গে শপথ নেন সৌরভ ভারদ্বাজ, গোপাল রায়, কৈলাস গেহলট, ইমরান হোসেন ও মুকেশ আলাট। দিল্লি বিধানসভার মোট সদস্য সংখ্যা 70। সেই অনুপাতে মন্ত্রিসভার বহর হবে সর্বোচ্চ 10%, অর্থাৎ মোট 7 জন। অতিশী মার্লেনা হলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত। আবগারি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হলে অতিশী মন্ত্রিসভার স্থায়িত্ব হবে 4 মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন তাঁর লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই কাজ করবেন বলে জানিয়েছিলেন অতিশী মার্লেনা। নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভার সঙ্গেই যেন দিল্লির নির্বাচন করানো হয়। পদত্যাগ করার পর উপরাজ্যপালকে আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে অতিশীকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও নিজের কর্তৃত্বের রাশ যে শিথিল করবেন না কেজরিওয়াল, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারের প্রধান মুখ তিনি। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে দলের রণনীতি তৈরিতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার উদয়পুরের গোমতী নদীতে তলিয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দা বিল্লাল মিয়া। তাঁর সন্ধানে শুরু হয়েছিল তল্লাশি। শনিবার লালটিলা এলাকায় নদী থেকে উদ্ধার করা হয় বিল্লাল মিয়ার মৃতদেহ। নদীতে ভাসমান অবস্থায় থাকা তাঁর মৃতদেহকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। উদ্ধার করা হয় বিল্লাল মিয়ার মৃতদেহ। ময়না তদন্তের জন্য পাঠানো হয় টেপানিয়া হাসপাতালে। ঘটনায় বিল্লাল মিয়ার পরিবারে নেমে এলো শোকের ছায়া। বডিটা কি স্যার যেখানে পেয়েছেন সেটা কি নদীর মধ্যে পেয়েছেন স্যার? নদীর মধ্যে পেয়েছেন। নদী আর একটা ছড়ার মুখ এখানে মাঝখানে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো নানা খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও। আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি খবরে। ব্যাপক হিংসার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ আরও কয়েকটি পার্বত্য এলাকা। ধারাবাহিক হামলায় মারা গেছেন বহু জনজাতি গোষ্ঠীর মানুষ। আহতের সংখ্যাও কম নয়। সংগঠিত হামলার প্রতিবাদ করে ও হামলা বন্ধের দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ দেখালো শিক্ষার্থী ও পাহাড়ি জনগোষ্ঠীর বিশাল সংখ্যক মানুষ। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে দুপুর 12টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে। সেখানে প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর, পর্যটনের নামে ভূমি দখলের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে আরও শক্তিশালী করার দাবিও ওঠে সেখানে। দিঘি নালায় বাঙালি পাহাড়ি সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচার ও সামরিকায়ন বন্ধের দাবি জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। আজকে এই মুহূর্তে রাঙামাটিতেও মারামারি চলছে, হামলা পাল্টা হামলা চলছে। আজকে সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে সেখানে আদিবাসীদের উপর হামলা। বুলেট আর বারুদের ধোঁয়ায় নানান প্রান্তে আচ্ছন্ন পৃথিবী। যে মানব সন্তানরা তিল তিল করে গড়ে তুলেছিল শ্যামল সবুজ মানব সভ্যতা, সেই সভ্যতা আজ বিপন্ন। হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি স্থাপনের গভীর তাৎপর্যপূর্ণ উদ্দেশ্য নিয়ে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিবিড় শান্তির আবহ তৈরি করাই হলো আন্তর্জাতিক শান্তি দিবসের লক্ষ্য। 1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিষ্ঠিত হয়। এই দিবসের প্রতীক হল জলপাইয়ের ডাল বহনকারী ঘুঘু পাখি। সারা বিশ্ব জুড়ে অসংখ্য ইভেন্ট এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024, যার মূল উদ্দেশ্য হচ্ছে হিংসার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ স্থাপন করা। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা হামাস ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধের দামামায় যখন বিপন্ন মানুষের লাশের সারি ক্রমেই বাড়ছে, সেই প্রেক্ষিতে এবারকার আন্তর্জাতিক শান্তি দিবস আরও গভীর প্রথিত উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ভারতীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। বরাবরই গৌতম বুদ্ধ আর মহাত্মা গান্ধীর দেশ ভারত শান্তির পক্ষে আন্তর্জাতিক মঞ্চে ও নিজেদের বৈদেশিক নীতিতে শান্তির পক্ষেই সওয়াল করেছে। বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাই ভারতের ভূমিকা আরও বেশি করে গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়া সফরে গিয়ে শান্তির জন্যই সর্বাত্মক চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শান্তি দিবসের 25 বছর পূর্তিতে শান্তি ও সম্প্রীতিকে সমর্থন করে এমন উপায়ে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বার্তা দিয়েছে জাতিসংঘ। মহাত্মা গান্ধীর ভাষায় বলতে গেলে নিজের খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। আন্তর্জাতিক শান্তি দিবস অসহায় ও নিপীড়িত মানুষের কষ্টের বোঝা দূর হবে। শান্তি আর প্রগতি হাত ধরাধরি করে পথ হাঁটবে। পাশাপাশি এই স্বপ্ন নিয়ে যারা বিশ্বে ও এই দেশে কাজ করছেন অসংখ্য শান্তিকামী মানুষ। তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রের মধ্যে হয় না, একই দেশে একই শহরের মানুষের মধ্যে কত হিংসা, হানাহানি, অন্যায়, অবিচার আর অসাম্য সব মুছে দিয়ে অন্ধকার ভেদ করে আলোর মতো আসুক শান্তি। কবির ভাষায়, কামানের নলের মুখে আমি বিছিয়ে দেব ফুলের গুচ্ছ, প্রিয় তোমার জন্য গড়ে তুলব শান্তির পৃথিবী। আসুন সবাই মিলে শান্তির জন্য আজ পথ হাঁটি হাত ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার।